হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এই শীত থাকতে থাকতে একবার নিশ্চয়ই মাটার মেথি মালাই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম রেস্টুরেন্ট স্টাইল কিভাবে সহজে মেথি মাটার মালাইয়ের রেসিপি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর খেতে ততটাই কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমি মেথি নিয়ে নিয়েছি, মেথিটাকে ভালো করে বেছে নিলাম। এইভাবে এক এক করে আমাদেরকে মেথিটাকে বেছে নিতে হবে। মেথিটাকে বেছে নেওয়ার পর আমরা কিন্তু ভালো করে ২-৩ বার জল দিয়ে ধুয়ে নেব। আর এটা আপনারা করেছেন কিনা জানি না, কিন্তু একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। একবার বানালে বারবার কিন্তু বানাতে মন চাইবে এই শীতের টাইমে। আর এই শীতে কিন্তু সহজে মেথি বা মটরশুঁটি সহজেই কিন্তু পাওয়া যায়। আর রাতে ডিনার হিসাবের জন্য একদম একদম পারফেক্ট একটা রেসিপি। এটা রুটি, পরোটা বা লাচ্ছা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ৪ ভাগ করে কেটে নেব। খুব ছোট ছোট করে কাটার প্রয়োজন নেই, কারণ এই টমেটো আর পেঁয়াজটাকে আমরা ভাজবো, তাই একটু বড় বড় থাকলেও কোনো প্রবলেম নেই। আর এরপর যে মেথি শাকটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মেথি শাকটাকেও ছোট ছোট করে আমরা এখানে কেটে নেব। আপনারা যদি চান তো অবশ্যই কিন্তু চপারের সাহায্যে কিন্তু এটাকে কেটে নিতে পারেন, বা আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবেও কিন্তু কাটতে পারেন। এভাবে যদি করেন তো মেথি শাকের যে তেতো ভাবটা থাকে অবশ্যই কিন্তু লাগবে না। একবার অবশ্যই বাড়িতে এভাবে করে দেখবেন। এরপর একটা গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সে পেঁয়াজ, টমেটো আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা, আদা আর রসুন আর কিছুটা কাজু, মানে ৭-৮টার মতন আমি কিনে কাজু নিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। এরপর হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। খানিক ৩ থেকে ৪ মিনিট ভালো করে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে। দেখুন এখানে আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর আমি গ্যাসের আঁচ বন্ধ করে একটা মিক্সি বাটিতে অ্যাড করে নিলাম। অবশ্যই কিন্তু ঠান্ডা করে তবে আপনারা মিক্সিতে অ্যাড করবেন। তারপর ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন। এরপর গ্যাসে আমি ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। বেশি না, একটু সামান্য সর্ষের তেল অ্যাড করে দিলেই হবে। তার সাথে ছোট চামচে ১ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা অ্যাড করে যে মেথি শাকটা আমরা কেটে রেখেছিলাম সেই মেথি শাকটা এখানে অ্যাড করে দিলাম। শাকটা যতটা বানিয়েছিলাম দেখুন কড়াইয়ে দিতে না দিতেই শাকটা কিন্তু একদম কম হয়ে পড়লো। এরপর ভালো করে ২-৩ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে মটরশুঁটিকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিটাও অ্যাড করে দেবো। তাহলে মটরশুঁটিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর মটরশুঁটি আর মেথি শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি কোনো লবণ বা হলুদ কিছুই কিন্তু এখনো পর্যন্ত ইউজ করিনি। দেখুন এখানে মটরশুঁটিটা প্রায় হালকা সেদ্ধ হয়ে এসছে। এরপর যে মশলাটা আমরা ভালো করে মিহি করে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে পুরোটাই অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে ২-৩ মিনিট নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা একদম লো টু হাই মিডিয়ামে রাখতে হবে, কারণ খুব দেখবেন ফুটে আসবে, তাই লো টু হাই মিডিয়ামে ভালো করে ঢাকা দিয়ে কিন্তু আমাদেরকে এটা করে নিতে হবে। এরপর আমি ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। ২ মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে, দেখুন খুব সুন্দর কালারও চলে এসছে। আর আমাদের তো এখানে শাকটা বা মটরশুঁটিটা দুটোই হয়েছিল, বেশিক্ষণ আর সময় কিন্তু লাগবে না এটা করতে। বেসিক কিছু মশলা অ্যাড করব, যেমন সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। তার সাথে ১ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ১/২ চামচ জিরে গুঁড়ো আর ১/২ চামচ ধনে গুঁড়ো। সবকিছু অ্যাড করে আবার খুব ভালো করে আমরা মশলাটাকে মিশিয়ে নেব। আপনাদের যদি মনে হয় যে লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য একটু জল ইউজ করতে পারেন। সব মশলা খুব ভালো করে মিশিয়ে যাওয়ার পর তেল বেরিয়ে যাওয়ার পর্যন্ত তারপর আমরা এখানে মালাইটা অ্যাড করব। মালাইটা অ্যাড করে দেওয়ার পরে আমাদের এই রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি মালাই অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি এটা না থাকে তো সেক্ষেত্রে আপনার দুধের যে মালাইটা পড়ে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এভাবেই পাশে থাকুন। অসংখ্য সকলকে ধন্যবাদ।